আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে স্বাধীনতা দেয়নি। আমাদের জীবনের প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা সীমাবদ্ধ রেখেছে, এরিয়া দিয়েছে, আমাদেরকে সীমানা দিয়েছে যে এই সীমানা অতিক্রম করলে তোমার বিপদ। এজন্য প্রত্যেকটা জীবন আমাদের ইবাদতে আল্লাহ তাআলা এরিয়া দিয়েছে, নির্ধারণ করেছেন। আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এবং কি ইসলামের একটা বড় বিধান, ফরজ বিধান জিহাদ। ফরজ বিধান কি বলেন? জিহাদ ফরজ, এটা আমরা জানিনি। কথা বলেন না। জিহাদ ফরজ, এটা আমরা জানিনি। আমরা অনেকেই জানি না। অনেকে কি জিহাদের, বলেন আমার সাথে, জিহাদের সর্বনিম্ন মানে স্থান হলো ফরজে কিফায়া। ফরজে কি? ফরজ থেকে জিহাদ নিচে আর নামে না আমার ভাইরা। সেখানেও জিহাদের ময়দানও আল্লাহর পক্ষ থেকে সীমা নির্ধারণ করা আছে। কাকে জবাই করা যাবে, কাকে হত্যা করা যাবে, কাকে হত্যা করা যাবে না, কি কি ধ্বংস করা যাবে, কি কি ধ্বংস করা যাবে না, সেখানেও কি আছে বলেন? সীমা রেখা আছে। আজকের আলোচনার মূল পয়েন্ট, আমাদের জীবন এবং আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ সবকিছু যদি ভারসাম্যপূর্ণ, নিয়ন্ত্রিত যদি রাখতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূল যে সীমানা দিয়েছেন, যে এরিয়া দিয়েছেন, সেই এরিয়া এবং সীমানা অতিক্রম করা যাবে না। আজকে তো প্রত্যেকে আমরা নিজে নিজের জীবন ব্যবস্থা বানিয়ে ফেলেছি। প্রত্যেকের নিজেকে নিজে পরিচালিত করার জন্য নিজের জীবন ব্যবস্থা নিজে বানিয়ে ফেলেছি। প্রত্যেকটা রাষ্ট্র এক একটা জীবন ব্যবস্থা বানিয়ে ফেলেছে, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা বানিয়ে ফেলেছে। আচ্ছা বলেন তো, আমাদের এই বর্তমান বিশ্বে 58টা মুসলিম রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র বলেন? 58টা। 58টা রাষ্ট্রের 58টা সংবিধান আছে। 58টা কি আছে? অথচ সবাই মুসলমান না? সবাই মুসলমান না? রাজা যিনি, তিনি মুসলমান না? যারা শাসিত হচ্ছে জনগণ, তারা মুসলমান না? তাহলে 58 দেশ, তাদের প্রত্যেকেই কালিমা পড়নেওয়ালা মুসলমান, প্রত্যেকেই কোরআনুল কারীম পড়ে, প্রত্যেকেই মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে মানে। শাসক যিনি, তিনিও মুসলমান, যারা শাসিত হচ্ছে জনগণ, তারাও মুসলমান। তাহলে এই সব কিছু যদি এক মানে পর্যালোচনা করা হয়, যে সব দিক থেকে আমরা এক এবং একতা আছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আর আমাদের 57 আর 58টা রাষ্ট্রের সংবিধান এক না। তাহলে কেন? এটা বুঝতে হবে, এই 57 বা 58 রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই। ইসলাম নাই। যদি ইসলাম থাকতো, যেমন আমি মুসলমান, রাজাও মুসলমান, জনগণও মুসলমান, ইসলাম আছে, কোরআন এক, ধর্ম এক, নবী এক, সব এক, কিন্তু রাষ্ট্রতন্ত্র যেটা, শাসনতন্ত্র যেটা, দস্তুর দৌলা, দেশ পরিচালনার যেই মানে পত্র, সেটার ভিন্নতা একথা বোঝায় যে আমাদের জীবন ব্যবস্থাতে ইসলাম নাই। এজন্য আমাদের বিপদ, এজন্য আমাদের কি বলেন? বিপদ। কোরআন কারীমে আল্লাহ পাক কোন মুসলমানকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সীমানা অতিক্রম করার অনুমতি আল্লাহ পাক দেন নাই। স্পষ্ট ঘোষণা, লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। খবরদার, আল্লাহ এবং তার রাসূল যে সীমানা দিয়েছে, যে এরিয়া দিয়েছে, এই এরিয়া অতিক্রম করো না। যদি তুমি এই এরিয়া অতিক্রম করো, তো আল্লাহ এবং রাসূলুল্লাহর ভালোবাসা তুমি। আচ্ছা, একজন যদি আরেকজনকে, আমরা দুনিয়াতে আমাদের সামাজিক অবস্থানে কেউ কাউকে কখন ভালোবাসি না, তাকে আমার ভালো লাগে না, তাকে আমার কি, তার কর্ম ভালো লাগে না, তার চাল চলন ভালো লাগে না। তো আল্লাহ যদি কোনো মানুষকে কথা বলে, তোমাকে আমি ভালোবাসি না, বুঝতে হবে তার কর্ম, তার জীবন, তার ইবাদত, তার রাষ্ট্র, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন আল্লাহর কাছে পছন্দনীয় না।